আসসালামু আলাইকুম। আমি আশা এই মুহূর্তে হাঁটতেছি হচ্ছে একটা ছোটোখাদের পরিচিত একটা জায়গা, রাস্তা বলা যায়। এটা হচ্ছে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার শেখদি গ্রামে। এইটা হচ্ছে এই রাস্তাটা টুবকি নামে একটা জায়গা আছে, ওইখান থেকে শুরু করে একদম আপনার চানা বাজার যাওয়া যায় সেই রাস্তা। ছোটোবেলায় যখন নানার বাড়িতে যেতাম তখন অনেক সময় এই রাস্তাটা ব্যবহার করতে হতো, কারণ নানা বাড়িতে যাওয়ার জন্য দুইটা রাস্তা। আমার যে বাড়ি সেখান থেকে হচ্ছে নানার বাড়িতে যাওয়ার এই রাস্তাটা খুবই শর্টকাট বলা যায় না, এটা হচ্ছে একটা অল্টারনেটিভ রাস্তা। যদি সচরাচর আমরা যে রাস্তাটা দিয়ে যাই ওই রাস্তাটা যদি বন্ধ থাকে বা সমস্যা হতো, কারণ তখন রাস্তাগুলো পাকা ছিল না, মাটির রাস্তা ছিল। এবং এটা আমি বলতেছি প্রায় 2010 বা 11-12 দিকের কথা, তখনকার সময়কার কথা। বাইরে আমার পিছনে হয়তো বা দেখতে পাচ্ছেন যে লোহাগড়া মঠ, ওই যে আমার পিছনে দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ দেখা যাচ্ছে, এইটা হচ্ছে লোহাগড়ার মঠ। আর এই রাস্তাটা হচ্ছে আপনার শেখদি থেকে যায় হচ্ছে চাঁদপুরে, চান্দ্রা বাজারে। মাঝখানে একটা বড় একটা দিঘি আছে, দিঘি বলা যায় না, এটা হচ্ছে ঝিলের মতো বলা যায়। এবং ঠিক পাশেই হচ্ছে ডাকাতিয়া নদী, খুব ফেমাস, এবং চাঁদপুরের লোকালি যে নদী হ্যাঁ মানুষ এটা খুব দারুণ একটা বিষয়। আচ্ছা, এই জায়গাতে আসলে এরকম ছিল না, এখানে একটা ঘর ছিল যতদূর মনে পড়ে। হ্যাঁ, ঘরটা যদিও আছে কিন্তু এরকম বেড়া ছিল না, বা এত আরেকটু নিচে জায়গা ছিল। এবং অনেকদিন হয়েছে এটার সংস্কার হয় না, এই রাস্তাটা অবস্থা খুবই খারাপ। আজকে মূলত আসা হচ্ছে ফেসবুকে একটা ভিডিও দেখলাম, যেখানে হচ্ছে চান্দ্রা থেকে এই শেখ দিয়ে যাওয়ার যে রাস্তাটা সেটা সংস্কার হয়েছে এবং রাস্তাটা দেখতে খুবই সুন্দর করেছে, যার জন্য মূলত এদিকে আসা। আর এই দিকটাতে হচ্ছে সব মাছ চাষ করা হয়, বেসিক্যালি বেশিরভাগ মাছই চাষ করে মানুষজন। আমিও যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি এইটাও নদীর একটা পাশ ঘেঁষে চলে গেছে হচ্ছে চান্দ্রার দিকে, এবং আরেক পাশটাতে হচ্ছে মাছ চাষের যেই ঘের বা ঝিল যাই বলি না কেন সেটা। তো ওই যে পিছনে হচ্ছে লোহাগড় মঠ, অনেক দূরে দেখা যাচ্ছে, এবং হালকা কিছুটা রোদও আছে, যদিও পরন্ত বিকাল, রোদ একটু কম, এবং বাতাস আছে, ঝিরঝির বাতাস। এটা খুব ভালো লাগে। একটা জিনিস মনে পড়লো, যখন মেডিটেশন করি তখন এরকম কিছু জিনিস ভিজুয়ালাইজ করতে হয় চোখ বন্ধ করে, যে কল্পনা করুন নদীর পাড়ে বসে আছেন এবং ঝিরিঝিরি বাতাস আপনার লাগছে। স্পেশালি যখন সিলভা আল্ট্রামাইন্ড ইএসপি সিস্টেমের মেডিটেশন করি, তখন এইটা আমাদের যিনি ট্রেনার ছিলেন সৈয়দ হারুন, ওনার একটা অডিও ক্লিপ আছে ইউটিউবে, ওইখান থেকে আর কি দেখে করলে এটা হয়। তো এখন সেই ফিলটা করা যায়, এবং সত্যিকার তো ভালোই লাগতেছে। অনেক দিন পর সচরাচর আমি এইভাবে এদিকে আসা হয় না, আমার নানুর বাড়িতেও যাওয়া হয় না নানা মারা যাওয়ার পর থেকে, আর এদিকেও আসা হয় না। তো অনেকদিন পর আসলাম, ভালোই লাগতেছে। চিরচেনা রাস্তা, স্মৃতি। আমি যদি একটু রাস্তাটা এই পাশ থেকে দেখাই তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন এই পাশের রাস্তাটা আরও সুন্দর। যদিও রাস্তার কোয়ালিটি খুব ভালো না, কিন্তু এই যে হচ্ছে রাস্তা, দুই পাশে গাছ, এবং দেখতে আসলেই ভালো লাগে, মন জুড়ানো একটা রাস্তা। একটু হাঁপিয়ে গেছি, প্রায় আধা কিলোর মতো হাঁটলাম, এবং সামনের যে পথটা আছে ওইটাও প্রায় আরও আধা কিলোর মতোই হবে। তো সব মিলিয়ে বলা যায় যে প্রায় 1 কিলোমিটারের মতো রাস্তা হয়তো হাঁটতে হবে, যদি এটা সমস্যা না। কিন্তু কিছুটা যেহেতু গরম, ব্যবসা গরম, তাই একটু কষ্ট। তো এটা হচ্ছে ব্রিজ, এটাই হচ্ছে মূলত শেখদি এবং চান্দ্রার ব্রিজ।
এই ব্রিজটা তখন খুব উঁচা মনে হতো এবং ওই পাশ দিয়ে উঠতে যেও আমাদের খুবই কষ্ট হতো রিক্সা করে, যেহেতু রিক্সা পথ ছিল। আর এইটা হচ্ছে ডাকাতিয়া নদী। এই নদীটা শুরু হচ্ছে চাঁদপুর মূলহেড থেকে, বড় স্টেশন থেকে শুরু করে এটা একদম প্রায় আপনার পুরো চাঁদপুরটাকে হচ্ছে সাপের মতো পেঁচিয়ে রেখেছে। এইটাই চাঁদপুরের বলতে গেলে প্রধান নদী। যদিও চাঁদপুরে মেঘনা নদী আছে এবং পদ্মা নদীরও মিলনস্থল আছে, যেটা হচ্ছে ত্রিমোহনা বলে সেই জায়গাটা। তো বেসিক্যালি আমি যে রাস্তাটার কথা বলছিলাম এখন সেই রাস্তা দিয়ে হাঁটতেছি। আমার পিছনে হচ্ছে চান্দ্রা বাজার রেখে এসেছি, আর সামনে হচ্ছে শেখদি। এই রাস্তাটা রিসেন্টলি করা হয়েছে, সম্ভবত 2-3 বছরের মতো, কারণ এর আগে এই রাস্তাটা এতটাও ভালো ছিল না। আর আরেকটা জিনিস হচ্ছে যাতে মাটির রাস্তা ছিল এবং খুব খারাপ অবস্থা ছিল, যেহেতু আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে পুকুর ঝিল, মাছ চাষ করা হয় এবং খুব ভালো আর কি রাস্তা নষ্ট হয় এইসব কারণে। এবং এই পাশে হচ্ছে একটা ছোট নদীও বলা যায় এবং এই পাশটা পিছনে এটা হচ্ছে চান্দ্রা বাজারের হাই স্কুল এবং কলেজ, যেটা সব একই সাথে। সামনের দিকটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে, তো এই হচ্ছে পুরো রাস্তা এটা, এবং কন্ডিশন ভালো, অল ওয়েদার রাস্তা বলা যায়। এবং এটা দরকার ছিল, কারণ শেখদি থেকে চান্দ্রা বাজারে যাওয়ার জন্য এটা খুব শর্টকাট রাস্তা। এবং যেহেতু ঈদের সময় এবং লোকাল মানুষজন অনেক আসতেছে, এটা একটা বিনোদনের জায়গা হিসাবে তাদের কাছেই প্রসিদ্ধ। এবং যেহেতু এইদিকে তেমন কোনো আপনার ঘোরার জায়গাও নেই, সেই জন্যে দেখা গেছে যে যারা আছে তারা এইখানটায় ঘুরে বা করে। তো এটা হচ্ছে রাস্তা, এবং রাস্তার অবস্থা ভালো এবং আজকের ওয়েদারটা খুব সুন্দর। আকাশে যদিও মেঘ ধরেছে, সম্ভবত কোথাও বৃষ্টি হচ্ছে ওই দিকটায়। ফোরকাস্টে এটাই বলা হয়েছিল এরকমটা, যে ঈদের দ্বিতীয় দিনে হচ্ছে চাঁদপুরের এইদিকে বিকালের দিকে একটু বৃষ্টি হওয়ার কথা। তো মোটামুটি ভালো, আমার কাছে ভালো লেগেছে এই রাস্তাটা। একটা লোকালদের জন্যে টুরিস্ট স্পট হিসেবে এটা যথেষ্ট ভালো বলা যায়। এইটা যদি একটা সময় নদী ছিল, এখনও এটা মরে গেছে, মৃতপ্রায় নদী বলা চলে, কারণ এটার এক পাশে হচ্ছে বাঁধ দেওয়া হয়েছে, যার জন্য হচ্ছে এটার কোনো পানি প্রবাহ হয় না। ভিউ যাচ্ছে বিকালবেলা, এটা ইদানিকাল দেখাই যায় না শহরের, বা এই জিনিসটা খুব কম। এবং গ্রামের সাইডটা তো এটা খুব কম ইদানিংকালে। তারপরেও যারা হচ্ছে একটু দুরন্ত আছে তারা এই জিনিসটা করে, বা ঘুরি উড়ায় বা করে। জিনিসটা আসলে খুব সুন্দর। ঠিক এই মুহূর্তে ঝড় শুরু হয়েছে। আমি যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আবার ব্যাক করতেছি, তো সেই রাস্তাটা এই মুহূর্তে প্রচণ্ড ঝড় হচ্ছে। আমার সামনে তো পুরাই অন্ধকার হয়ে গেছে মোটামুটি বলা চলে। এবং যদিও এখন সন্ধ্যার সময় প্রচণ্ড বাতাস, আপনারা বুঝতে পারছেন যে সামনে যদি আমি দেখাই আরও